আশরাফ কাসের, আমি আপনার কাছে আসি। আমরা আসলে যে কথাগুলো শুনছিলাম ওলিউল নোমানের কাছে, এই কথাগুলো আমরা এর আগেও শুনেছি, চর্বিত চর্বণ একরকম। কিন্তু রাজনীতিতে একটা সন্দেহ, একটা অবিশ্বাস আসলে ঢুকে গেছে, মানে কে কোথায় আছে সুপ্তভাবে গুপ্তভাবে, সেই আলাপটা রয়ে গেছে। এর থেকে আসলে কিভাবে বের হব? আর আশরাফ কাসের, আপনার কাছে এটাও শুনতে চাই, যে যুক্তিতে আসলে আমরা এখানে শুনলাম যে ওলিউল নোমান বললেন, মাসুদ কামালও কিছু বললেন যে সেই সময় মামলা নেওয়া, আমরা তো সবসময় শুনেছি যে শিবিরকে হত্যা করতে গেছে ছাত্রলীগ চাপাতি হাতে নানান রকম অস্ত্র নিয়ে। তো সেই জায়গাতে যে একজন আবরারকে যখন হত্যা করা হলো, তার যে অভিযুক্ত আসামির পক্ষে যিনি মামলা নিলেন, তিনিও তো আসলে একসময় শিবির করতেন এবং আজকে জামাতের তিনি বড় নেতা। দেখুন, ওটা ওই সময় প্রশ্ন উঠেছিল যে জামাত কিন্তু অন্য চারটি দলের মতো না। জামাতের একজন নেতা আওয়ামী লীগ আমলে আবরার হত্যাকারী অভিযুক্তদের পক্ষে দাঁড়ানো, এটা খুব রহস্যময়। এটাকে আপনার গভীরভাবে দেখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা কথা বলছিলাম যে কেন আমিরের প্রার্থিতা বাতিলের আবেদন, কোন যুক্তিতে। দেখুন, সব খেলার তো কিছু নিয়ম আছে। আপনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আরপি অনুযায়ী নির্বাচন করছেন। সেখানে আপনি কি ডেরোগেটরি কমেন্ট করতে পারেন? আপনি কি বৈষম্য, দুটি জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য বা বিরোধ তৈরি করতে পারেন? আমার মনে হয় রাজনীতির যে শিষ্টাচার আছে সেগুলো তো পারেন না। আচ্ছা, এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ করে নারীরা কেন শিবিরকে ভোট দিয়েছে আমি আপনাকে বলি। দেখুন, আর 10টি দলের মতো জামাত রাজনীতি করে না। জামাত প্রথমত ধর্মকে ব্যবহার করে। আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর অনেক দেশে ধর্মকে নিয়ে রাজনীতি করার অধিকার নাই। বাংলাদেশে এখন আমাদের গুরুত্বপূর্ণ সময় হয়েছে এই বিষয়ে স্টেপ ইন করার, যে আপনি কি আদৌ ধর্মকে নিয়ে রাজনীতি করতে পারবেন কিনা। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নিশ্চিতভাবে। দেখুন, আপনি যদি আজকে বেহেশতে যেতে চায়, আমি এমন প্রচুর লোককে এই শহরে চিনি, তারা মসজিদ মাদ্রাসা এগুলো বানায়। কাজে তার কাছে গিয়ে যখন আপনি টিকিট বিক্রি করেন, তখন তো সে লুফে নিবে। এটি তো একটা আনফেয়ার অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে, যেটি আমরা ভারতের ব্যাপারেও বলি। বিজেপি যে কাণ্ডটি করেছে সেটি ভারতেও একইভাবে ক্ষতি করছে, জামাত বাংলাদেশে যেই ক্ষতিটি করছে। এখন এক অর্থে তিনি এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে, তারাও তো একটা ইসলামাইজেশন হয়েছে সমাজে, ধর্মের একটা প্রভাব পেরেছে, আমরা দেখেছি। তার সাথে রাজনৈতিক দলটি ধর্মের টিকিট বিক্রি করছে। আর তারা কল্যাণমূলক কিছু কাজ করেছে, যে কাজগুলো হয়তো ছাত্রদল বা অন্য সংগঠনরা কখনো করেনি। তাদের রাজনীতির পার্টি না। এই যে আপনাকে ওয়াটার ফিল্টার দেওয়া, খাট বানিয়ে দেওয়া, চৌকি বানিয়ে দেওয়া, কোচিং সেন্টারে ভর্তি করে দেওয়া, চাকরি দেওয়া, ইসলামী ব্যাংকে, ইবনে সিনাতে, এই পুরো নেটওয়ার্কটা যদি আপনি না চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি আরেকটি দলের সাথে জামাতকে তুলনা করতে পারবেন না। জামাতের একটা সাংঘাতিক বিস্তৃত নেটওয়ার্ক আছে। আপনি যখনই সেই সংগঠনের সদস্য, এর থেকে আর কখনো আপনাকে বেরোতে হয় না। আপনার জীবনযাত্রার অংশ হয়ে যায়, আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডের নিশ্চয়তার অংশ হয়ে যায়। একজন স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটিকে খুব গুরুত্বের সাথে দেখে। কাজেই আমরা মনে করি যে ক্যাম্পাসগুলোতে তাদের ভালো করার আরও একটি কারণ, যেটা ওলিউল নোমান বলছিলেন, যে অত্যাচার হয়েছে আওয়ামী লীগ আমলে। দেখুন, আমি কিন্তু পরিষ্কার বলতে চাই, আমরা তখন অনেক কথা বলেছি। এটি বলা খুব সহজ, সিজন বদলালেই আপনারা তখন কোথায় ছিলেন। আমরা 15 বছর বাংলাদেশে ছিলাম, সমালোচনা করেছি, টিকে আছি। তখন বিএনপি বা ছাত্রদলের উপরেও ক্যাম্পাস ছাড়া করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কাজে শুধু শিবিরকেই শিবির সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, এই তথ্যটি কিন্তু ঠিক না। তবে শিবিরের উপরে অত্যাচার বেশি হয়েছে। আমি অন্য সংগঠনকে গুপ্ত অবস্থায় যেতে দেখিনি, শিবিরকে কৌশলগতভাবে গুপ্ত অবস্থায় যেতে দেখেছি। ছাত্রদল রাজনীতি করতে পারেনি, সে কি ছাত্রলীগ হয়ে গেছে তখন?